আসসালামু আলাইকুম। রিসেন্টলি লঞ্চ হওয়া মোটরোলার একটা ফোনকে নিয়ে মানুষ প্রচুর পরিমাণে হাইপড আপ এবং বাংলাদেশের থেকে অনেকে প্রি অর্ডার করে ইন্ডিয়ার থেকে বেশি দাম দিয়ে হলেও ওই ফোনটাকে নিয়ে আসতেছে। সেটাই হলো মোটরোলার মোটো H40 ফোনটা। আর এই জিনিসটা হবেই না বা কেন, এখনকার সময় যেখানে প্রত্যেকটা স্মার্টফোন ব্র্যান্ড যদি ফোনের দাম 2-3 হাজার টাকা বেড়ে থাকে ইনফ্লেশনের কারণে, সেটাকে 5-6 হাজার টাকা বাড়ায় বিক্রি করতেছে বেশি লাভের আশায়। সেখানে মোটরোলা এই ধরনের একটা ভ্যালু ফর মানি ডিভাইসেস লঞ্চ করছে, যেটা কিনা নিঃসন্দেহে এই দামের মধ্যে অন্য কোনো ব্র্যান্ড প্রোভাইডই করতে পারতেছে না। আর জেনুইন বাজেট কিলার ফোন বলতে আমরা যেরকম বুঝি, এই ফোনটা অ্যাকচুয়ালি ওই ধরনেরই ফোন। আর বাংলাদেশের মধ্যে এই ফোনটা আসার সাথে সাথেই যদি ভালোভাবে অ্যাভেলেবেল থাকে, সেই ক্ষেত্রে 40,000 টাকার আশেপাশের দাম হওয়ার চান্সেস খুব বেশি রয়েছে, কেননা 30,000 রুপিজে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। বাট বাংলাদেশের মধ্যে শুরুর দিকে যদি 45,000 টাকা পর্যন্ত দাম থাকে, সেই ক্ষেত্রে অবাক হওয়ার বিষয় থাকবে না, কারণ আমাদের দেশের মধ্যে সব জায়গায় কীরকম সিন্ডিকেট হয় এটার সাথে আমরা কম বেশি সকলে পরিচিত আছি। যদি হাইপড হয়ে যায় ফোনটাকে নিয়ে মানুষজন বেশি, সেই ক্ষেত্রে ফোনের দাম বেশি থাকবে, এটা তো কনফার্ম। বাট এই ফোনটা এমন কি প্রোভাইড করতেছে যার জন্য এই বাজেট ক্যাটাগরির মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইসেসের কাতারে এই ফোনটাকে রাখা যায়, সেটা এই ডিসপ্লের দিকে তাকালে অ্যাকচুয়ালি বুঝতে পারা যায়। 6.55 ইঞ্চের একটা পিওলেড ডিসপ্লে, যেটা কিনা 144 হার্টজের রিফ্রেশ রেট নিয়ে আসে। অ্যাকচুয়ালি পিওলেড ডিসপ্লে মানে কি সেটা নিয়ে যারা কিনা জানেন না, তাদেরকে একদমই শর্টকাটে যদি বলতে যে আপনার বুঝতে সুবিধা হওয়ার জন্য, এটা অ্যাকচুয়ালি একটা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেটা কিনা এলজি বানায় বলে তারা পিওলেড বলে। এটা প্লাস্টিক দিয়ে বানানো হয় অ্যাকচুয়ালি, সেই জন্যই যেটা ইউজিংয়ের ক্ষেত্রে কোনো ডিফারেন্সেস আপনি ফিল করতে পারবেন না। একটা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে 144 হার্টজের রিফ্রেশ রেট নিয়ে আসে, যা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে অনেকগুলো ফোনই প্রোভাইড করতে পারে না। আর এই ফোনটার ব্রেন কিংবা হার্ট যেটাই বলুন না কেন, এই বাজেট ক্যাটাগরির মধ্যে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8020 প্রসেসরটা মোটো আপনাকে আউটডেটেড ফিল করাবেই না, এবং বাজেট বিবেচনায় যথেষ্ট ভ্যালু ফর মানি পারফরমেন্স থাকবে এই ফোনটার মধ্যে। গেমার্সও যদি হয়ে থাকেন, তাদেরকে অ্যাকচুয়ালি ডিরেক্টলি গেমিং ডিভাইস হিসাবে তো রেকমেন্ড করা যায় না, সেই ক্ষেত্রে আইকুর ফোনগুলোকে দেখতে পারেন, যেহেতু এটা একটা কম্প্যাক্ট ছোট ফোন বানানো হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় অনেক স্লিম ফোন, সেই ক্ষেত্রে এয়ার ভেন্টিলেশনের একটা ব্যাপার থাকে। বাট যথেষ্ট ভালো গেমিংও করা সম্ভব। পারফরমেন্স ক্যাটাগরি নিয়ে তো কোনো ধরনের টেনশনই থাকে না। 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এই প্রসেসরটা দিয়ে, অ্যাকচুয়ালি প্রসেসর নিয়ে ডিটেলসে বলতে গেলে অনেকেরই বোরিং লাগে এই পার্টটা, বাট কলকমের প্রসেসর থাকলে সেই ক্ষেত্রে মানুষজন একটু বেশি রিলাই করতে পারে, সেটা তো একটা ফ্যাক্ট। বাট পারফরমেন্স নিয়ে যদি একদমই শর্টকাটে বলতে যাই, মোটো নিরাশ হওয়ার মতো পারফরমেন্স না। একটা ফ্ল্যাগশিপ ফোন যে ধরনের পারফরমেন্স আপনাকে প্রোভাইড করে, ডে টু ডে ইউজিংয়ের ক্ষেত্রে আপনি ওই ধরনের একটা ফিলিং পাবেন। মোটো এই ধরনের ফিল পাবেন না যে এটা একটা মিড রেঞ্জের ফোন। UFS 3.1 স্টোরেজ থাকছে, যেটাও কিনা একটা প্লাস পয়েন্ট বলা যায় মোটরোলার ক্লিন সফটওয়্যার ইউএ এর সাথে। 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরাটা f1.4 অ্যাপাচারের সাথে আসছে, সেটা একদমই ফ্ল্যাগশিপ ক্যাটাগরির কাছাকাছি তো বলা যায় না, বাট মোটামুটি চলনসই বলা যায়, এবং মোটরোলা ইমপ্রুভ করতেছে তাদের ক্যামেরা ক্যাটাগরির মধ্যে, এটা একটা প্লাস পয়েন্ট। এবং ওভারঅল বলতে গেলে এই বাজেট ক্যাটাগরির মধ্যে যদি আমি গ্যালাক্সি A54 থেকে তুলনা করি, সেই ক্ষেত্রে এই ক্যামেরা যে পিছিয়ে থাকে ব্যাপারটা এরকম না। আপনি মোটো নিরাশ হবেন না এর ক্যামেরা ক্যাটাগরির পারফরমেন্স থেকে। বাট যদি ক্যামেরার জন্য ফোন কিনতে হয়, সেই ক্ষেত্রে আমি বলবো S21F ইজ স্টিল নাও বেস্ট অপশন ক্যামেরা ক্যাটাগরির জন্য। কিন্তু অন্যান্য নতুন স্যামসাং ফোনের সাথে যদি তুলনা করি, এবং নাথিং ফোন 1-এর সাথেও যদি তুলনা করি, নাথিং ফোন 1 থেকেও এর ক্যামেরা একটু হলেও বেটার পারফর্ম করতেছিল সব অ্যাঙ্গেল থেকে। এবং ভিডিও ক্যাটাগরি বলি না কেন এবং ফটোগ্রাফির জন্য বলি না কেন, মোটরোলা এই ফোনটাকে দিয়ে ক্যামেরা ক্যাটাগরির মধ্যে আস্তে আস্তে একটু বাউন্স ব্যাক দেওয়ার ট্রাই করতেছে। ওভারঅল বলতে গেলে ক্যামেরা নিয়েও নিরাশ হওয়ার মতো কিছুই না। বাট আমি যদি একটা ফ্ল্যাগশিপ ফোনের সাথে তুলনা করি, সেই ক্ষেত্রে এর ক্যামেরা একটু হলেও পিছিয়ে থাকে, সেই জন্যই আর কি ওটা বলা। ওভার হাইপড হয়েন না, বাট ক্যামেরা যথেষ্ট ভালো রয়েছে, এটা ধরে রাখতে পারেন। আর মোটরোলা তাদের ক্যামেরা সেটআপ নিয়ে কতটাই বেশি সিরিয়াস, এটার ক্যামেরার দিকে তাকালে বুঝতে পারা যায়। 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরাটা আছে, ওটার পাশাপাশি কোনো 2 মেগাপিক্সেলের ডেপথ আর ম্যাক্রো দেয় নাই, যেটা কিনা OnePlus প্রত্যেকটা ফোনের সাথেই করে অলমোস্ট। এখানে 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা দিয়ে কিনা 4K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন এর প্রাইমারি ক্যামেরা সেটআপ দিয়ে অ্যাকচুয়ালি। এবং সেলফিতে যে 32 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা রয়েছে, সেটা দিয়েও 4K 30 FPS ভিডিও শ্যুট করার ক্যাপাবিলিটিস রয়েছে। এটা এক্সট্রাঅর্ডিনারি কিছু না অ্যাকচুয়ালি যে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট দিতে আসে বাজেট ক্যাটাগরির মধ্যে কম বেশি সকলেই দেয়, বাট অনেকগুলো ফোন থেকে আমরা মিসিং দেখি, সেই জন্য এই জিনিসটা বলা। বাদবাকি এই ফোনটার সবচেয়ে বড় একটা চমকই রয়েছে, যেটার জন্য কিনা এটাকে একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন হিসাবে বিবেচনা করা হচ্ছে, সেটাই হলো IP রেটিংটা। IP68 এর রেটিং রয়েছে, যেটার জন্য কিনা অ্যাটলিস্ট এই বাজেট ক্যাটাগরির মধ্যে অন্যান্য যে কোনো ফোন থেকে এই ফোনটা একটু হলেও এগিয়ে থাকে। স্টেরিও স্পিকারসের সাপোর্ট, যেটার আউটপুটও কিনা যথেষ্ট ভালো। 4400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা কিনা ফোনটা স্লিম করার জন্য হয়েছে অ্যাকচুয়ালি। ফোনটা বেশি পাতলা বানাতে গিয়ে ব্যাটারি ব্যাকআপ একটু ডাল হয়েছে, বাট চার্জিং ব্যাকআপ যথেষ্ট সন্তোষজনক। বক্সের মধ্যেও চার্জার প্রোভাইড
করা হচ্ছে 68 ওয়াটের চার্জার, যার জন্য কিনা ওভারঅল এই বাজেট ক্যাটাগরির মধ্যে এটা যেই ধরনের পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা আউটপুট, একটা ফ্ল্যাগশিপ ফোনের যে ধরনের এক্সপিরিয়েন্স পাই ইনক্লুডিং একটা আইপি রেটিংয়ের সাপোর্ট সহ, সেই জিনিসটা এই ব্র্যান্ডের এই ফোনটার থেকে পাওয়ার কারণে। এবার সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট সেটা হলো ক্লিন ইউআই, যারা কিনা অ্যাকচুয়ালি পিক্সেলের ফোন কিন্তু এই বাজেট ক্যাটাগরির মধ্যে যেহেতু পিক্সেল থেকে ভালো ক্যামেরা আউটপুট পাওয়া গেল, পারফরমেন্স ক্যাটাগরির মধ্যে পিক্সেল মোটো ভালো আউটপুট দিতে পারতেছে না তাদের টেনসর প্রসেসরের মধ্যে শিফট হওয়ার পর থেকে। তাদের জন্য এটা একটা গ্রেট অপশন মোটরোলার এই ফোনটা। ক্যামেরা আউটপুট অত আপ টু দ্য মার্ক না পেলেও জি ক্যাম ইউজ করতে পারবেন মাস্ট বি, সেই ক্ষেত্রে ওই জিনিসটা ওখান থেকে পুষিয়ে নেওয়ার মতো হয়ে যায়। বাদবাকি ওভারঅল একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে আমরা যে এরকম এক্সপিরিয়েন্স পাই ইনক্লুডিং আইপি রেটিং সহ একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্সের পাশাপাশি যে ডিসপ্লেটা তারা প্রোভাইড করতেছে, যার জন্য এই বাজেট ক্যাটাগরির মধ্যে এই ফোনটা যেই ধরনের অ্যাটেনশন পাচ্ছে যে সেটা যথেষ্ট লেজিটেবল। এখানে যদি মোটরোলা না হয়ে রিয়েলমি কিংবা শাওমির মতো ব্র্যান্ডগুলি এই ধরনের ফোন আনতো, সেই ক্ষেত্রে এর থেকেও বেশি পরিমাণ মানুষ হাইপ ট্যাপ হতো। কিন্তু মোটরোলার প্রতি কেন যে মানুষ একটু ডিসরেসপেক্ট করে এখনকার সময়, এটাই বুঝি না অনেক সময়। আপনাদের অ্যাকচুয়ালি কী মতামত? এবং আমাদের চ্যানেলের ভিউয়ার্সদের মধ্যে অনেকেই মোটরোলার ফোনগুলোকে লম্বা সময় যাবত টেস্টিং করতেছে, তারা অ্যাকচুয়ালি বলবেন যে আপনাদের এক্সপিরিয়েন্স লম্বা সময় মোটরোলার ফোনগুলোকে ইউজিংয়ের ক্ষেত্রে কীরকম হচ্ছে এবং ওভারঅল মোটরোলার উপর মানুষ কতটাই বেশি রিলাই করতে পারে। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটা গিয়ে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।